আজকে আমি গলায় ধরে দিই, আজকে আমি কেউর কথা শুনবো না। এই অপু, অপু, লক্ষ্মী ভাই আমার দরজা খোল। ছোট ভাই দরজা খোল। ছোট ভাই দরজা খোলো। কি করতেছ? দরজা খোলো। অপুরে দরজা খোল ভাই, আমার দরজা খোল। দরজা আমি খুলুম না। তখন আমি কইছিলাম না আজকে আমার বাইক না কিনা দিলে আমি গলায় ধরে দিমু, আজকে আমি গলায় ধরেই দিতাছি। আয় আল্লাহ, কই কি আমার ভাই? ও ভাই তুই দরজাটা খোল, আমি তোর ভাইরে বুঝাই সামনে হোক একটা বাইকের ব্যবস্থা কইরা দেব। তুই দরজা খোল। আল্লাহ গো, কে কোথায় আছেন? আমার ভাইরে বাঁচান। অপুরে দরজা খোল। এই কি হয়েছে? তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কেন? দেখো না অপু ঘরে যে দরজা লাগিয়ে দিছে, দরজা খুলতেছে না। কি কও? তুমি বাইক কিনা দাও না লাগে। অপু, এই অপু, অপু রে, ভাই আমার লক্ষ্মী ভাই, দরজা খোল। এই অপু দরজা খোল। এই অপু, কথা শোন, আমি তোরে 3 দিনের মধ্যেই বাইক কিনে দিব। অপু, এই অপু, কথা শুন ভাই। অপু তোর ভাই তো কথা দিছে, এবার দরজাটা খোল। ভাই, তুই ঠিক আছোস? এরকম পাগলামি কেউ করে? একটা বার ভাবছস তোর যদি একটা কিছু হয়ে যেত, এই বাইক কি নিয়ে বাঁচতো? ভাইয়ের কথা একটা বার চিন্তা করলি না তুই? ভাইরে, তোর ভাই তোরে এত কষ্ট করে মানুষ করছে, তোর যদি কিছু হয়ে যেত তোর ভাইরে আমি কি করে বাঁচাইতাম? এত কাহিনী আমি বুঝি না। বাইক আমার লাগবো, বাইক যদি আমি না পাই সব সময় যে ঘরে দরজা দিমু তা কিন্তু না। কয়েক মাইল দূরে কিন্তু ট্রেন লাইন আছে, ট্রেন লাইনের নিচে পড়ে আমি মরুম। এমন অলক্ষটা কথা বলিস না ভাই। আমার যত কষ্টই হোক তোর শখ আমি অবশ্যই পূরণ করব। আমি তোরে 3 দিনের মধ্যেই মোটরসাইকেল কিনে দেবো। তুই এমন কথার মুখে নিস না ভাই, তুই এমন কথার মুখে নিস না। কথাটা মনে রাখো, বাপ মা মরার পর তুমি কিন্তু আমার দায়িত্ব নিছ। তুমি যদি আমার সকাল্লাতি পূরণ না করো তাহলে কিসের ভাই হইলো তুমি? ও তো ঠিকই কইছে, একটা মাত্র ভাই আমার। আজকে দেখো আমরা নিজেরা কোনো বাচ্চা কাচ্চাও নেই। ছোটবেলা থেকে ও দুটো ভাই বোনদের কোলে পিটি করে মানুষ করছি। বোনদের আজকে বিয়েতে দিলে পরের ঘরে যাইব, একমাত্র ওই তো আমাকে শেষ বয়সে দেখবো। ওর এইটুকু শখ যদি পূরণ না করতে পারি, আমি কিসের বড় ভাই হয়েছি? তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি 2 দিনের ভিতরেই তোরে আমি মোটরসাইকেল কিনে দেবো। আমার যত কষ্টই হোক, তুই কোনো চিন্তা করিস না। জীবনে আজকে যে একটা নাটক করছে যে দোস্ত, পুরাই সুপার হিট হয়েছে। দেখছিস রপু, আমার বুদ্ধি শুনলে কত কিছু খুব সহজে পাওয়া যায়। ভাই ভাবির তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। 3 দিনের মধ্যে গাড়ি কিনা দিব, মিস নাই। শোন অপু, তোরা আমার বয়সে ছোট হইলেও তোরা কিন্তু আমার পিকনিকের সাথী, মালের পার্টনার। তবে এই সুমন ভাই থাকতে আমার ছোট ভাই গো কোনো কিছুর কমতি আমি রাখি না, আর রাখবো না। সুমন ভাই, ওপরে কিন্তু সবসময় কুবুদ্ধি দেয় আমি, আর ক্রেডিটটা লইয়া যান আপনি। এই তোর এই সুমন ভাই যদি না থাকতো, তোর সুমন ভাই যদি তগরে ফিরি না করতো, এনে বইয়া গাঞ্জা চুটতে পারতি? হ্যাঁ, আমি এই এলাকার ভাই, এই অত্র অঞ্চলের সবাই জানে, আমার সবাই ভয় পায়, এর লেগে আমার আস্তানায় কেউ আয় না। হাও পেচাল পারস বেটা। হ ভাই, আপনি আছেন দেখাই আরামে আছি। মাল আনা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবই তো আপনার ডিপার্টমেন্ট। ভাই আরেকটা কথা কইতে তো ভুলে গেছি গা, ওই পাড়ার আমির ভাই আছে না, হ্যাঁ বিদেশ তাইছে, মনে হয় ভরপুর মাল লই আইছে ভাই। ভরপুর মাল আনছে? তুই বুঝলি কেমনে? ভাই যখন আইছে তখন দেখছে খালি ব্যাগই লই আইছে ভাই। কি কস? এটা তো মুরগি একটা আশপাশ দিয়ে ঘুরতেছে। হ্যাঁ শোন, একটু খেয়াল রাখ, মুরগিটারে চিপাই লই আয়া শর্ট দিয়া আস্তে করে কট দিয়ে দিব। এই সুমন ভাই, আপনারা কট দেন আর যাই করেন, এর মাঝখানে আমারে দেখেন না। ভাইজান যদি একবার জানতে পারে অনেক রাগ করব, বুঝছেন ব্যাপারটা? আরে বেটা, তুই তো আমার ক্লোজ ছোট ভাই, তোর আমি ভালোবাসি না?
তুই তো চকলেট বয়, ভদ্র বলা, তোর এডি দিতে মুখে, এডি তো করবো আমরা। এই চোদ্দার পো, এতক্ষণ লাগে তোমার গাঞ্জা বাজতে? আর এটি কি বান পাতা মান পাতা দিয়া বইরা লেছিস? হাউয়ার পোলা কালকেও আমার বান পাতা খাওয়া মাথার পাতা ব্যথা হয়, কান সংকোচ গরম করে এলাম কিন্তু। এই ছাড়, সর তুই। ভাইয়া তুমি এটা বড় তো, ছাড় তুই, বড় শিখতে হইব না? ভাইজান কলেজ থেকে ফর্ম ফিল আপের ডেট দিছে। ফর্ম ফিল আপ তো তোর করতেই হইব। এদিকে আমাকে ছোট সাহেব তার এক বাইনা ধরে বসে আছে, তার মোটরসাইকেল কিনে দেওয়া লাগবো। কোনো চিন্তা করিস না, সবার সব কিছুই হইব। শেষমেশ আসলে আমিই থাকুম না তোদের মধ্যে। না না ভাইজান, এরকম কথা কইও না। আমি জানি তোমার কষ্ট হইতেছে, তুমি চিন্তা করো না। আমার যে মাটির ব্যাংকে টাকা জমানো আছে আমি ওখান থেকে দিয়ে দিব। না না, এটা তুই কি কইতেছস? কষ্ট করে মাটির ব্যাংকে কয়টা পয়সা জমাইছস, ওটা রাইখে দে, ওটা কাজে লাগবো না। আমি দেখতেছি কি করা যায়। শোনো না, অপুর বাইকের কোনো ব্যবস্থা করতে পারছো? এখন রাত কয়টা বাজে খেয়াল করছো? কোনো কলেজে পড়ুইরা পোলাপান এত রাত পর্যন্ত বাইরে থাকে? আমার তো নসিব খারাপ, আমি তো বাইরে মানুষ করতে পারলাম না। দিন দিন একটা অমানুষ তৈরি হইতেছে। সারাম জাদা জানি কোন জায়গার। কি হয়েছে? আমি বাড়িতে না থাকলে কি আমার নামে কি দুর্নাম হয় নাকি? অপু, তুই এতক্ষণ কইছিলি, তোর আইতে এত দেরি হইলো কেন? কইছিলাম আবার কোচিং করতে সময় লাগে না। এই রাত 8টা পর্যন্ত কেউ কোচিং করে? তুই আমারে শিখাস? তোর কোচিং শেষ হয়েছে সন্ধ্যা 6টায়, এটা তো আমি জানি। ছোট ভাইজান, তুমি তো দুপুরেও বাড়িতে আসো নাই। আমি কখন বাড়িতে আসমু কখন আসমু না সেটা কি তোরে বলতে হইব? তা ভাইজান তুমি আমার বাইকের কি করলা? মোটরসাইকেল তোর আমি ঠিকই কিনে দিব, কিন্তু তার আগে আমার একটা কথা দিতে হইব তোর। সূর্য ডুবার আগে আপনার ভদ্রলোকের মতো বাড়িতে ঢুকতে হইব। আর তুমি জাগোর সাথে মিশতেছো না, তাগো সম্বন্ধে কিন্তু গ্রামের সবাই জানে। ওই সমস্ত নষ্ট পোলামানের সাথে আর তোমার মিশা যাইব না, মনে থাকবো? তুমি যা কইলা তার কোনোটা আমি মানতে পারবো না ভাইজান, সরি। কি কইলি তুই? কি করতেছো তুমি? ভাই ওই ভাইয়ের গায়ে শয়তান হইছে একটা। অপু, ভাই আমার বড় ভাইয়ের কথা কিছু মনে করিস না। যা ঘরে যা, ঘরে যা হাত মুখ ধো, আমি তোরে খাওন দিতেছি। যা। কি গো, তোমার মাথা মতো গেছে নাকি? ও পোলা পাইন মানুষ, এমনি রক্সটা রাগের মাথায় যদি কিছু একটা করে বহে তখন কি করবা? জানো তুমি রাগ কি শুধু ওরই থাকবো? আমার আর রাগ নাই। আর আমি রাগ করুম কেন? আমি তো বড় ভাই হইছি তো একটা গাধা। আই সাদিয়া, তুই ঘরে যা, পড়তে বয়, আমি দেখতেছি কি করা যায়। এই ভাই যতদিন বাঁচা আছে ততদিন তোকে কোনো চিন্তা নাই, আমি দেখবো নি কি করা যায়। যা তুই ঘরে যা। এই রাইতে তুমি কই যাইবা এখন? তুমি ঘরে যাও, আমি দেখি কোন জায়গা থেকে কোনো টাকা পয়সার ব্যবস্থা করতে পারি নাকি। ভাইজান, ছোট ভাইজানের বাইকের টাকা জোগাড় করতে পারছো? এখনো কোনো ব্যবস্থা হইল না, কি করবো ক? এবার এত সুন্দর ধান হইল, চিন্তা করলাম বেচে ঋণপত্র কিছু শোধ করুন। এখনো তো কিস্তির টাকায় শোধ করতে পারিনি, কিছুই করতে পারলাম না। যার কাছেই যাই ওই সবার একই কথা, তুমি ঋণ শোধ করবা কেমনে, শোধ করবা কেমনে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছোট ভাইজান যে পাগলামি শুরু করছে, কি হবে এখন তাইলে ভাইজান? তোর পাগলে, তুই কোনো চিন্তা করিস না। এই ভাই ভাইসা আছে না, আমি তো এখনো দুনিয়াতে আসি নাকি। তোর সগাল্লাদ পূরণ করা তো আমারই কাজ। এখনো তো 2টা দিন হাতে সময় আছে, তোর এত দুশ্চিন্তা মাথায় ঢুকান লাগবো না। তুই দুশ্চিন্তা করিস না, চল তোর মাস্টার বাড়ি দিয়ে আসি, চল। আরে মকবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভাবতেছি বন্ডারে মাস্টারের বাড়িতে দিয়ে আপনার কাছে যাবো। আপনার সাথে আমার একটু জরুরি আলাপ ছিল। সাদিয়া, তুমি কেমন আছো? ও তুমি যেন কি কইতাছিলা? জি ভাইয়া। কি ব্যাপারে আমার খুঁজতেছো কও তো? ভাই, হ্যাঁ, আমার 2 লাখ টাকার খুব জরুরি দরকার, একটু ব্যবস্থা করে দেন না ভাই। কেন তোমার টাকা লাগবো কেন? তোমার বোনের বিয়া দিবা নাকি? না না, কি করেন আপনি? আমার বোন এখনো পড়াশোনাই তো শেষ হয় নাই। ও পড়াশোনা শেষ করবো, তারপরে ভালো একটা পাত্র দিয়ে ওরে বিয়ে শাদী দিব। ওর জন্য একটা কম্পিউটার কিনা লাগবে, আর সংসারে কিছু ঝামেলা আছে, ওইগুলো একটু মেটাইতে হইব। তোমার আমি টাকা দিব কেমনে কও তো? তোমার তো সমিতির লোকজনই খুঁজতেছে, ওদের তো টাকা দিতে পারো না, শোধ দিতে পারো না।
আমার সুদটা কেমনে দিবা তুমি? ও ভাই, আমি আপনার কথা দিতেছি, আমি 6 মাসের মধ্যে শোধ করে দেবো। না পারলে আমি আমার জমি বেচে দিব। ভাই আমার একটু উপকারটা করেন ভাই। আরে আচ্ছা, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। তোমার কথায় না আমি খুশি হইতে পারলাম না। আমার কাছে এখন টাকা পয়সা নাই, পরে যোগাযোগ করো। লোকটা চোখ খারাপ, খুবই খারাপ। কেমন করে যেন টাকা। বুঝি রে বোন, কিন্তু কি করুম ক, অভাবের সংসার। তোরা 2টা ভাই বোন পড়াশোনা করতেছস, কষ্ট করে এগুলো আমার যোগান দেওয়া লাগে। আর এক নবাব দাদা তোর নাক ডাকে ঘুমাইতেছে, তার মোটর সাইকেল লাগবে। তুই চিন্তা করিস না কোনো, ঠিক হয়ে যাবো। ভাইজান, সব টাকা কি আল্লাহ বড় লোক করেই দেয়? আর দূর পাগলি, তুই পড়াশোনা করে অনেক বড় হবি, অনেক বড় অফিসার হবি, তখন আমার কি আর কোনো দুঃখ থাকবো ক? হ্যাঁ, চল চল। এটা ঠিক কইছো ভাই। আরে সুইটার, এতদিনে তোমার খালার বাড়ি বেড়ানো শেষ হয়েছে? কি করুম কও, আমার খালাতো ভাই তো আমার আসতেই দিতে চায় না। এই কি কও এসব? এক্কেরে কিন্তু মাইরা ফেলুম। আরে আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। আরামে একটা ঘুম দিছিলাম, তোমার ফোন পায়া দৌড়ায় চলে আসছি। রুকসানা, তুমি না বলছিলা নতুন বছর আমার সাথে ডেটিংয়ে যাইবা? কবে যাইবা কও? আরে শোনা, যাবো তো, তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন? ব্যস্ত হমু না, তোমারে নিয়ে ডেটিংয়ে যামু। ওই যে একটা ফাস্টফুডের দোকান হয়েছে না ওইখানে, একদম একটু একটু আলো, ওইখানে শুধু জোড়ায় জোড়ায় কাস্টমার যায়। বুঝছি, তুমি তো আর ফাস্ট ফুড খাইতে যাবে না, তুমি যাবে দুষ্টামি করতে। এই চলো না, আমার তো আর তর সইতাছে না। এই ছাড়ো ছাড়ো, কি করতেছো এইসব? কেউ দেখলে কি হবে জানো? কিছুই হইব না। তুমি সুমন ভাইরে চিনো? তালুকদার বাড়ির সুমন ভাই, আমরা একসাথে বসে আড্ডা দেই। আমি সবাইরই চিনি। শোনো অপু, আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, ফোনে একদম চার্জ থাকে না। আর এখন বাড়িতে তো বলা যাইব না, আমার একটা ফোনের কি যে দরকার। আর খালাতো ভাইটা বললে ও তো সাথে সাথে কিনে দিবে। এই আমগো মধ্যে কোনো খালাতো ভাই আসবো না, তোমার ফোন কিনা দেবো আমি, 40-এর মধ্যে দিলে হবে না জান? সুমন ভাই, কিছু টাকা লাগে যে। কয় টাকা? এই 40-50 হাজার টাকা। এত টাকা দিয়ে করবি কি? তোর বাইরে ক, তৈলি তো হয়। দৌড় হালার পথ, কিছুদিন আগে বাইরে বাইকের জন্য বেড়া দিছি, ওই টাকায় জোগাড় করতে পারে নাই। এখন যদি তারে যায় যদি বলি গার্লফ্রেন্ডে ফোন গিফট করবো টাকা দিতে, ভাই তো নগদ মরা যাইব। ভাই কিছু কর না কে? কি কমু? টেয়া তো আমার কাছে আসছিল, টেয়া তো সবসময় থাকে, কিন্তু কালকে রাইতে এক বন্ধু হঠাৎ করে আয়া কইতাছে ওর পরে টাকা লাগবো। বিপদে পড়ছে, ঘরে যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছি। টেয়া থাকলে তোরা দিতাম, নাই রে। অপু, টাকা কিন্তু তোর ঘরেই আছে, একটু ভালো মতো আশপাশে একটু তাকা, দেখবি টাকার ব্যবস্থা হয়ে গেছে গা। জানোর জাকির, রুকসানারে নিয়া যেদিন ভাইরাল ফাস্টফুডে খাইতে যাবো সেই দিন ওই জায়গায় গিয়া ওরে ফোনটা দিমু। ছোট ভাই, বুঝা পালাইছি, খালি ভাইরাল ফাস্টফুড খাইবা না, লগে মালদারেও খাইয়া দিবা। ঠিক কইছি না? অপু, তাহলে কিন্তু আমারে লয়ে যাইস, আমি কিন্তু সিপা দেয়া ভিডিও করবো। হেৎ শালার পুত, আগে এরকম একটা ম্যাপ ওটা, তারপর লগে যাইতে আহিস। আই যা হন, এই বোকাচোদা তোরা যা কইছে কথা কিন্তু খারাপ কয় নাই, টেয়া তোর ঘরেই আছে। তোর ছোট বোনটার নাম জানো কি? কেন ভাই? আর যাই হোক, তোর ছোট বোনের কাছে যাবি, যাই ওরে কবি যে আমার ঘরে টেয়া লাগবো। তোর কথা যদি না শুনে তোর ছোট বোনের ঘরে তল্লাশি করবি। মায়া মানুষ খালি সঞ্চয় করে, এনে রাহে উনে রাহে, পাতাইলেই পাবি। যা, বুদ্ধি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, কি কাজ করে? মাল কি আর খামো না? মাল বানা, এলো বর, এটা 2 বর। তোর হাতে খাইলে পিনি কয়, ল বানা, ভালো করে বানা। ভাইজান, ভাইজান কি হয়েছে? রক্ত?
ভাইজান রক্ত বেরাইতেছে। আর কিছু না, আবার একটু পানি দে। ভাবি, ও ভাবি পানি নিয়ে আসো তাড়াতাড়ি। কই তুমি? কি হইছে ছেলে? দেখো রক্ত। ভাবি দেখো রক্ত বেরাইতেছে কাশি লাগে। ও এরা নতুন কি? তোর ভাইয়ের তো পুরানো সমস্যা। তোমরা কোনো চিন্তা করো না, ঠিক হয়ে যাবো বোন, এমনি ঠিক হয়ে যাবো। ঠিক হয়ে যাইবো? হ্যাঁ, রক্ত বেরাইতেছে কাশি লাগে, আর তুমি কইতেছো এটা কিছুই না। দেখো ভাইজান, তুমি ওই ছোট ভাইজানের চিন্তা মাথা থেকে জায়গা ফেলাই দাও, নিজে আগে বাঁচো, ডাক্তার দেখাও। আমি তোর ভাইরে কতবার কইছি একটা ভালো ডাক্তার দেখাইতে, জিগা প্রতিবার খালি এক কথা, আল্লাহ ভালো করে দিব আমারে, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব, তাও ডাক্তারের কাছে যাইব না। দূর, তোরা কোনো চিন্তা করিস না, এমনি ঠিক হয়ে যাবা, আমি কইতেছি না। এমনি ঠিক হইবো না ভাইজান, তোমার ডাক্তার দেখানোই লাগবো। আরে শোন, অভাবের সংসার, ভালো একটা ডাক্তার দেখাইতে গেলে অনেকগুলো টাকা লাগবো, আর ডাক্তার দেখাইলে ডাক্তার মেলাগুলো ওষুধ লিখে দিব, সেই ওষুধ কিনতে অনেক টাকা লাগবো। ভাইজান তুমি চিন্তা করো না, আমার যে মাটির ব্যাংক আছে না, ওটা যে টাকা জমানো আছে আমি ওটা দিয়ে চিকিৎসা করাবো তোমারে। আরে পাগলি, তুই যে মনে আমার একটা ছোট বোন, অপু তো আমার মা বাপ মারা একটা ছোট ভাই, ও এই যুগের পোলাপান, বন্ধু বান্ধবের সাথে চলে, মানুষে দেখে না, ওর তো কত কিছু শখ করতেই পারে, সেটা চায় ওইটা চায়, ও এখন বুঝে না, ও যখন পড়াশোনা করে আর একটু বড় হইব, ওর বুদ্ধি একেলা একটু যখন ভালো হইব, তখন দেখবি আমাকে ওই সংসার সুখে ভরে উঠছে। তোর সুন্দর দেখে আমি একটা রাজপুত্র দেখে বিয়ে দিব, আব্বা মায়ের ইচ্ছা পূরণ হইব, ওর ঘরে সুন্দর একটা বউ এনে দিব, সেদিন আমাকে আর অভাব থাকবো না, আমার জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে। চিন্তা করিস না, আমার বউ একদিন অনেক বড় মানুষ হইব, দেখো এটা আমার আশা, ও আমার ভাই না। সে আশাই আছি আমরা। তারপরও ভাইজান তুমি ডাক্তার দেখাও, টাকা আমি দিমু। আগে ওর মোটর সাইকেলটা কিনে দিয়ে নেই, তারপরে দেখাবো নি কি করা যায়। খালি মোটর সাইকেল ছাড়ো তো, তুমি আগে চিকিৎসা করবা। তোর এলো ভাইজানের জন্য মায়ার শরীর, কিছু একটা হইলেই টাকা দিব। তুই ওই মাটির ব্যাংকে কয়টা পয়সা জমাই চাস বোন? হ্যাঁ, পাগলি জানি কোন জায়গার। শোন, একটা কাজ করিস, তুই যাই শহরে যাই একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলে ভালো, এটা কামে লাগবো। হ্যাঁ ভাইজান করুন। শফিক, শফিক, তুমি এমনভাবে টাকাটা চাইলা, আমি আর না করতে পারলাম না। আমার কাছে মনে হইলো তোমার টাকাটা খুব দরকার। এই নাও, তোমার লেগে 2 লাখ টাকা নিয়ে আইছি। শুনো, মাসে 15,000 টাকা কিন্তু সুদ দিবা। কয়টা পয়সা একটু কম করে নিয়ে দেয় না ভাই। কি কও তুমি শফিক? আমি এই 2 লাখ টাকা আরেকজনে দিলে মাসে 20,000 টাকা নিতাম, তোমার কাছ থেকে আমি এত 5,000 টাকা কম নিচ্ছি। না না, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমাকে তো উপকার হয়েছে না, কি কও? হ্যাঁ, আপনি যেটা চাইছেন আমি ওইটারই ব্যবস্থা করে দেবো নে। সাদিয়া, তুমি তোমার হাত দিয়ে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। শোনো শফিক, আচ্ছা তুমি তোমার ভাইয়ের খবর নেও না? আরে তোমার ভাই তালুকদার বাড়ির খারাপ পোলাপানের সাথে মিশে, ওর দিকে একটু নজর দিও, একটু খোঁজ খবর রাখো, বুঝছো? ভাই, আমার মা বাপ ওরা ভাইটা তো, আপনি একটু ধমক ধামকে দিয়েন ভাই। আচ্ছা দিমুনে। অনেক শান্তি পাইলাম। নাও গ্লাসটা নাও। আমার কাছে হ্যাঁ ভাবি, তাহলে আমি যাই। আর শোনো শফিক,
টাকাটা কিন্তু 6 মাসের বেশি রাখান যাইব না, কথাটা মনে রাখো। সাদিয়া, আসি তাহলে, ভালো থাকো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে বোন। এখন তুমি ডাক্তার দেখাইবা? আগে তোর ছোট ভাইয়ের মোটর সাইকেলটা কিনে দিয়ে নেই। আরে দূরও খালি মোটরসাইকেল। ভাবি কালকে ভাইজানের ডাক্তার দেখাইতে হবে। এখন চলো। শরীরটা জানি একেবারেই ভালো যেতেছে না রে। আরে জান, তুমি টেনশন করতেছো কেন? তোমার যে সারপ্রাইজটা দিমো আমি, তুমি দেখলে পুরাই টাসকি খেয়া যাইবা। জান শোনো না, আমার ফোনে না ভিডিও কল অন হইতেছে না, ফোনটা নষ্ট হয়ে গেছে, মনটা খুবই খারাপ। আরে বাবা, বলছি তো তোমার ফোনের ব্যবস্থা আমি করতেছি, তুমি টেনশন করতেছো কেন? কয়েকটা দিন অপেক্ষা করো। ওয়েট করতে করতে একদিন বুড়াই হয়ে যাবো। তোমারে কইলাম খালাতো ভাইয়ের কাছ থেকে একটা ফোন নেই। দেখো রুকসানা, তুমি আমার চেতাইবা না। তোমার আমি বলছি না এক কথা বারবার না বলতে, তাও তুমি এক কথা কেন বারবার বলো? ধুর, তোমাকে ফোনটা দেওয়াই আমার বলেছে। ছোট ভাইজান, তোমার একটা কথা কইতে আসছিলাম। কি কবি তাড়াতাড়ি ক, মেজাজ মজাজ এমনি গরম আছে। বড় ভাইজানের কি জানি হয়েছে, তারা তো ডাক্তার দেখানো উচিত। সে কাশি দিলে কাশির সাথে রক্ত বাইরেছে। ডাক্তার দেখাই থেকে আমি মানা করছি? মানা করো নাই, কিন্তু তুমি ভালো করেই জানো ভাইজানের কাছে কোনো টাকা পয়সা নাই। ও বুঝতে পারছি, আমার বাইকটা না দেওয়ার বুদ্ধি, তাই না? ভাইয়া আমার সাথে ছলচাতুরি শুরু করছে। ভাইজান আস্তে কথা কব, বড় ভাইজান আর ভাবি যদি শুনতে পায় না, কষ্ট পাইবো তোমার কথায়। শুনলে শুনবো, তা করে ক জমি বেচা চিকিৎসা করাইতে। কালকের মধ্যে আমি যদি বাইক না পাই, ঘর বাড়িতে আগুন লাগাই দিমু। থাক ভাইজান, জমি বেচা ভাইজানের চিকিৎসা করা লাগবো না। আমার যে জমানো টাকা আছে না, ওই টাকা দিয়ে আমি ভাইজানের চিকিৎসা করামু। আর আরেকটা কথা, তুমি না দিন দিন একটা অমানুষ হইতাছো। সাদিয়া, তুমি রাস্তায় দাঁড়ায় আসছো কেন? কাল রাইতে যা ব্যবহারটা করছো। রোকসানা সুইটহার্ট, তুমি রাগ করো না, তোমার আমি ফোনের ব্যবস্থা করছি তো। তোমার ফোন আমার লাগবো না, তুমি যাও। আমি আমার খালাতো ভাইরে কল দিছিলাম, সে আমার জন্য আইফোন পাঠাইবো। রোকসানা, এই যে নাও টাকাটা, আপাতত 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনে ফেলো। আমি ফকিরনি ফোন ইউজ করি না। আমার এই অনুরোধটা রাখবা না, 30,000 টাকার মধ্যে আপাতত একটা ফোন কিনে ফেলো। ঠিক আছে, তুমি কইলা সেজন্য রাখলাম। তা তোমার সারপ্রাইজ কই? সারপ্রাইজটা আনতে একটু পর বের হবো। সারপ্রাইজটা দেখলে তুমি কি যে খুশি হবা। ঠিক আছে, তুমি যাও তাইলে। আমি আবার বাড়ি থেকে আম্মারে নিয়ে আসি, আমি আবার আম্মারে ছাড়া কোথাও যাই না। এইবার কিন্তু ফাস্টফুড খাইতে যাইতে হইব। কি করলি রে রোকসানা, মাথাটা পুরো আওলায় দিলি। আরে সুমন ভাই, ওর মতো চাষার বাড়ির পোলার যদি ভাঙাই খাইতে না পারি তাহলে কি হইলো? খালাতো ভাইয়ের কাছ থেকে নিছস ফোন, বলদের কাছ থেকে নিলি টাকা, এই বলদে তো আবার বাইক কিনতেছে রে। আরে কিনতে দে ওর বাইক শুদ্ধা বেচা খায়ালাম। টাকা টুকা ঠিক আছে, দেহি ওজন ঠিকই আছে। আয় আমার লাগে। এত দামি একটা জিনিস কিনতে গেলে তুমি লগে যাইবে না? আদারে পেশাল পাইরো না তো, সে যাইবো তার বন্ধু বান্ধব নিয়া, আমার সাথে না নিলে আমি কি করুম? ভাইজান, ছোট ভাইজান কিন্তু দিন দিন অনেক খারাপ হইতেছে, আর এটা আমার জন্য কিন্তু মোটেও ভালো না। তুই ঠিকই কইছিস বোন, আমিও বুঝতেছি শরীরটাও ভালো না। মানুষের কাছ থেকে ধার কর্জ করে এতগুলো টাকা নিয়ে আসছি। আইনা লাট সাহেবরে মোটর সাইকেল কিনে দিছি, এখন তো নবাবজাদা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াইতেছে। ভাওনাদাররা কি আর বিশ্বাস করবো আমার কাছে কোনো পয়সা করি নাই? আচ্ছা হইছে, তুমি এত চিন্তা করো তো। দেখা যাবে না। সাদিয়া, তোর কলেজের ফর্ম ফিল আপের শেষ দিন কবে রে? ভাবি আর মাত্র 10 দিন। কি যে করি বুঝতেছি না। তুই কোনো চিন্তা করিস না বোন, একটা না একটা ব্যবস্থা করবো নি। তার কর যখন করে ফেলাইছি, একটা কিছু তো করবোই। মানুষে যে আমার এবার কি থুতু দিব, আর মানুষের সামনে আমার মুখ দেখাতে কোনো কায়দা নেই। কি হয়েছে? কি হয়েছে তোমার? রক্ত পড়তেছে কেন? আমি কত করে কই নিজের একটু ভালো ডাক্তার দেখাও না, কেন তো ভালো করো তুমি? তোমার কিছু হইলে আমার কি হইব?
আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাইব। চিন্তা করব না তো কি করবো, তুমি ছাড়া আমার কেউ আছে? ভাইজান এটা কিনলাম, কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি খুশি হয়েছাও তো? হ ভাইজান, অনেক খুশি হয়েছি। কি রে অপু, এত দামি একটা জিনিস তুই কিনতে গেলি, তোর ভাইজানরা লগে লয়ে যাবি না? কে আমি কি বাচ্চা পোলা পাইন নাকি? আমার বন্ধু বান্ধব 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে, হেরা তো কোনো সময় কি ওরে লয়ে যায় না? তাইলে আমার ভাইজানরা আমার নিতে হইব কে? হ্যাঁ, ঠিকই কইছাও তুমি। 5 লাখ টাকা তোমার কাছে কোনো টাকা না। আমি তো দিছি মাত্র তোমার 2 লাখ টাকা। ওতে কি আর তোমার কি হয়? ভালো করছো। ভাইজান আসো, তোমার নিয়ে পুরা গ্রামটা একটু ঘুরে আসি। না না, আমার গ্রাম দেখার কোনো শখ নাই। ছোটবেলাতে এই গ্রামে বড় হয়েছি, এই পাও দিয়া সারা গ্রাম আমি ঘুরে দেখছি। তুমি দেখো। সাদিয়া তুই আয়, তোর নিয়ে ঘুরে আসি। তোমার বাইকে তুমি যাও, আমার যাওয়ার ইচ্ছাও নাই। ঠিক আছে, বুঝতে পারছি তো তুই আমার দেহা হিংসা করস। আর তোর বিয়ার সময় ঘর বাড়ি বেচা যে ভাইজান তোর বিয়া শাদি দিব, তখন কি আমার হিংসা করলে চলবো রে? দূর যত সব, বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে। দেখছো, ওরে আদর দিয়ে দিয়ে তুমি বইদর বানাইতেছো, যা চাইতেছে সব দিতেছো, আর ও তোমার লগে মুখে মুখে তর্ক করে গেল। ওর কি আক্কেল! একটা মাত্র ছোট বোন আমাগো, আমার বোনটারে তেমন কিছু দিতেও পারি না, আর সেই বোনটার সাথে ও ভাই হয়ে হিংসা করে। বোনডে, তুই আমার মাফ করে দিস বোন। ভাইজান আমার কিচ্ছু লাগবো না ভাইজান। ভাইজান তুমি সুস্থ, তুমি ডক্টর দেখাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। ভাবি টাকা আছে, আমরা ওনারে ডক্টরের কাছে নিয়ে যাই। চল ঘরে চলে গেল। শোনো, আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হইতে যাইতেছে। বড় ভাই আপনারা তাহলে থাকেন, আমি ওরে নিয়ে আগাই। রাখ বেটা, যাবি তো। হ্যাঁ, তুই ঘটনাটা কি ঘটাইলি? বাবা রে বাবা, হ্যাঁ কত দামি বাইক। আচ্ছা তোর ভাই না চাষা? তোর ভাই চাষা হয়েও তোর এত দামি বাইক কিনা দিছে? তোর তো সান কপাল। আর তোর সান কপাল হইব না কে? লগে তো লইয়া ঘুরোস একটা পরি। আর ওন রেস্টুরেন্টে যাইতাছস, যদি অনেক কোনো ঝামেলা হয় সাথে সাথে এই সুমন বাইরে কল করবি। হ্যাঁ, দেখবি ভাই হাজির। ভাই এইটাও কি আবার বইলা দিতে হইব আমারে? অপু, এই অপু, তোরে কি আমি এই করার জন্য মোটরসাইকেল কিনে দিছি? তোর মোটরসাইকেল এই মেয়ে কি করে? ভাইজান তুমি এইখানে? হ, তোরে আমি দূর থেকে দেখে আইছি। আর এই মেয়ে, তুমি এতগুলো ছেলে মানুষের সাথে তোমার কি মাই বাপের শাসন নাই? এই সুমন, তুমি তো আমার ভাইয়ের থেকে বয়সে বড়, তোমার স্বভাব চরিত্র এই গ্রামের কেরা না জানে? আমার ভাইটার মাথা খাইতেছো কেন তুমি? আর তুমি জব্বার চাচার মায়া না? তোমার বাপ তো একটা ভালো মানুষ, তুমি এমন হইছো কেন? শরম করে না আর একজনের মোটরসাইকেলে ঘুরতে পিছে পিছে? দাঁড়াও, তোর বাপের সাথে আজকে দেখা হোক, আমিও আজকে জিজ্ঞেস করুম কেমন মেয়ে জন্ম দিছে। বেয়াদব একটা। ভাইজান ওরা তো আমার বন্ধু বান্ধব। হারামজাদা, এই বুইরা ধামরা তোর বন্ধু হয় কিভাবে? হ্যাঁ, ও তোর থেকে বয়সে কত বড়? ও যে কি আকাম কোকাম করে গ্রামের কেরা না জানে? তোর ওর সাথে কি? তুই আজকে বাড়ি আয়, তোর দেখাইতেছি। সরি ভাইয়া, আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন অপুর বাইকে উঠবো না। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইজান তুমি কিন্তু কাজটা খুব খারাপ করলা, খুব খারাপ করলা ভাইজান। এই নাও তোমার বাইকের চাবি। আজকে এই করার জন্যই তো তোকে বুকের রক্ত পানি করে মানুষ করতেছি। কত কষ্ট করে ঋণ পাতি করে তোরা আমি মোটরসাইকেলটা কিনে দিছি, আর তুই এভাবে নষ্ট হয়ে যাইতেছস। শফিক, এই শফিক, শফিক, মগুল ভাই কেমন আছেন? 1 মাস গিয়া 10 দিন হয়ে গেল। তোমার তো দেখতেছি মেয়ে কোনো খবরই নাই। আমার টাকাটা দিতে হইব না? তুমি কি মনে করছো তোমার এই বাড়ি ঘর আমি চিনি না? আমার টাকা দাও, এখনই টাকা দিবা। মঙ্গল ভাই,
আমি ওই পশ্চিম পাড়ার খেতটা বেচনের জন্য চেষ্টা করতেছি। ওই একজন কাস্টমারও দেখাইছি, ওরা দাম একটু কম কইতেছে, তো তাই কয়টা দিন একটু সময় লাগতেছে। আমি আপনি টাকা দিব না এই কথা তো কই নাই, আর কয়টা দিন সময় দেন, আমি টাকা দিয়ে দিব। আরে সারা, তুমি কবে জমি বেচবা ওই দিন পর্যন্ত আমি অপেক্ষা করবো? আমি বুঝতে পারছি তুমি যে একটা টাউন, তুমি তো আমার টাকাটা দিতে পারবা না। শোনো, কান খুলে শুনে রাখো, আগামী 7 দিনের মধ্যে আমার 2 লক্ষ টাকা আর সুদ 15,000 টাকা সহ 2,15,000 টাকা আমারে দিয়া দিবা। যদি না দিতে পারো তোমার খবর আছে কইলাম। আর শোনো, তোমার একটা সুযোগ দেই, যদি টাকাটা দিতেই না পারো, তোমার তো বোন আছে, এখনো তো বিয়া দাও নাই, আমার কোনো সমস্যা নাই, 3 নম্বর বউ বানায় নিমো, সুযোগটা কাজে লাগাও। কি করবো এখন? এক কাম করো, বাড়িটা বেচছে তো। এটা তুমি কি কইতেছ? বাইরে বেঁচে দিলে আমার মা বাপরা বলবো আমার বিয়ে দোন লাগবো, আমি তোমাকে লিয়ে কই থাকুম? আমার বোনের প্রতি শকুনের নজর পড়ছে, এছাড়া তো আর কোনো উপায় নাই। বাড়ি না বেচলে জমি বেচা দাও। সেই চেষ্টাটাই তো করতেছি, জমি বেচা মাসের দেনা সব শোধ করে দিব। কিন্তু জমি যদি বেচতে না পারো তখন কি করবা? আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি উপরে কও না ওর বাইকটা বেচে দিতে, ওইটা বেচলেও তো কিছু টাকা পাবো, ওইটা দিয়ে না হয় আমরা সব ঋণ শোধ করে দেব। অপু কি আমার কথা শুনবো? দেখো না ও কেমন হয়ে গেছে, ও তো আর আমার সেই বাড়ি নাই। সোনার সংসারটা এমনি কইরা ভাঙ্গা যাইব আমি কোনোদিনও কল্পনা করিনি। তোমরা কোনো চিন্তা করো না, চিন্তা করিস না বোন, আমি একটা না একটা ব্যবস্থা করুম। আমার বাপের ভিটামাটি আমি জান দিলেও রক্ষা করুম, আমি মানুষের সব দেনা শোধ করে দেব। ভুলটা আসলে আমারই হয়েছে, ও বাড়তে বাড়তে একটা চরম অমানুষ পয়দা হয়েছে। আজকে আসুক, ওরে দেখাবো আজকে আমি কত ধানে কত চাল। ঠিক কথাই কইছি, আদরে আদরে পোলাডারে আমরা বৈদর বানাই ফেলছি। বেশি আদর পাইয়া এমন বার বাড়ছে, ওই নেশাখোর গাঞ্জাখোর গুলোকে মিশা অন্ধকার জগতে পাওয়ার আইছে। ও যে অন্ধকারের মধ্যে ডুবে গেছে না, এখান থেকে ফিরতে পারলে ভালো, আর না ফিরলে কি করুম? আমি কোনোদিন ভাবতে পারি নাই আমার ভাইটা এত অমানুষ হইব। তুমি চিন্তা করো, আজকে ওগো মুখের দিকে তাকায় আমরা কোনো বাচ্চা কাচ্চা নিলাম না। আমি এতদিন ভাবছি ওরা 2টা ভাই বোনে আমার বাচ্চার মতো, আর ওরে আমি ভাবছি আমার সন্তান। আমি যদি দুনিয়ায় না থাকি, ও আমার কবরের কাছে যে বাতিটা দিব। অথচ দেখো কি দুর্ভাগ্য আমার, আমি কোনদিন চিন্তা করছি সেই ভাই আমার এত অমানুষ হবো, আমাদের সবার মুখে চুনকালি মাখাইবো, ও দুনিয়ার যত খারাপ মানুষের সাথে মিশবো, সবই আমাকে কপাল। ভাইজান, আজকে ছোট ভাইজান বাড়িতে আইলে তুমি ওর বাইকের চাবি কাড়িয়ে নিবা। হ, সাদি একদম ঠিক কথাই কইছে। ও আইলে ওর বাইকের চাবিটা নিয়া ওর বাইকটা বেচে দিবা, নাইলে দেখা যাবো অ্যাক্সিডেন্ট কইরা কোথায় না কোথায় মইরা পড়ে রইছে। তার আগে ওর বিচার করতে হইব। এই হারামজাদা, কইছিলি এতক্ষণ, আর তুই কোন সাহসে সাদিয়ার ব্যাংকে টাকা নিছস? বাটপার! কি করুম কও, টাকার দরকার ছিল। এই তোর লজ্জা করে না? তুই না ওর বড় ভাই, তুই বড় ভাই হয়ে কোন আক্কেলে ওর টাকা চুরি করলি? একমাত্র তোর কারণে, তোর কারণে আমি বোনটারে ভালোটা জামা দিতে পারি না, একটা কলম দিতে পারি না, ওর ভালো একটা খাওয়ানো কিনে দিতে পারি না। আর সেই তুই বোনের জমানো টাকাগুলো চুরি করে নিয়ে গেলি, তোর এতটুকু লজ্জা করলো না? ছি 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 ছি, তুই কি একটা মানুষ? আমি তোমার ছোট ভাই, আমি মানুষ না মানুষ তা তো দেখলেই বুঝো, কেন জিজ্ঞাসা করো? এই বিয়াদব কোথাকার, বড় ভাইয়ের লগে তর্ক করছে, একটা সর দিয়ে তোর চাপার দাঁত ফেলাই দেবো। বাপের মতন বড় ভাইয়ের সঙ্গে তুই তর্ক করে কথা বলস? করতে শিখবো জানো না? ওই যে মিশে
কতগুলো বাটপারের সাথে ওদের কাছ থেকে শিখছে। ভাইজান এমনিতেই তোমার উপর আমার রাগ উঠে আছে। তুমি আমার বন্ধু বান্ধবের সামনে আবল তাবল বলছো, আমার অপমান করছো। এই হারামজাদা, তুই দুনিয়ার চোর বাটপার নেশাখোরের সাথে মিশবি, আমি তোরা কিছু কইতে পারুম না? আমি তোরা শাসনও করতে পারুম না? তোর হাত পাও এত লম্বা হয়ে গেছে, তোর মান-ইজ্জত জ্বালাই গেছে। এই তোর বাইক কই? বাইক সুমন ভাই নিছে। এক্ষণ যায় বাইক নিয়ে আয়, আমি কালকে তোর বাইক বেচে আমি মুগলের দেনা শোধ করুম। এই তুই কি ভুলে গেছোস তোর একমাত্র বোনের দিকে খারাপ নজর দিছে ওই মকবুল, একমাত্র এই টাকার জন্যে? আমি বাইক দিব না। আর কোনো কথা আছে? আমার রক্ত পানি করা টাকা দিয়ে তুই নেশা করস, যা খুশি তাই করে বেড়াস। তোর আমি ভালো মতো কইতেছি, যা বাইক নিয়ে আয়, আমি কালকে সকালবেলায় বাইক বিক্রি করে দিব। বাইকে হাত দিলে হাত একবার ভাঙ্গা ফেলুম। সারামজাদা ওর কত ভার মারছে ওরে আমি। অপু, খবর শুনছস? সুমন ভাই আর নাই রে। তোর বাইক লিয়া সুমন ভাই অ্যাক্সিডেন্ট করছে, সুমন ভাই মারা গেছে রে অপু। আমার বাইকের কি কিছু হয়েছে? অপু তোর বাইকের কোনো চিহ্ন নাই রে অপু। থামলি কেন? মার, আমার গায়ে হাত তোল, আমার এক কারে বাইরে ফেলা। আর তোর জন্ম দিয়ে তো আমার বাপ মা ভুল করছে, তোর মতো একটা অমানুষ জন্ম দিছে। আর আমার পাপ হয়েছে কি জানোস? তোরে পাইলা পয়সা কোলে পিঠে করে আমি বড় করছি, তার শাস্তি তুই আমারে দিবি না? মার আমারে, আয় মার, গায়ে হাত দে। আমার বাপ মা আমারে জন্ম দেয়া কোনো পাপ করে নাই, পাপ করছে তোর মতো ফকিন্নিরে জন্ম দিয়া। কথা কো আমারে কইরা দিয়ে তুমি কই চলে গেল, কথা কইরা অপু। দেখ ভাই, তোর কারণে তোর বাপের মতন ভাই এই দুনিয়া থেকে একবারে চলে গেল। সে কাল রাইতে তোর সঙ্গে ঝগড়া কইরাছে, ঘুম দিছে রে, আর ওঠে নাই, শেষ ঘুমে চইলা গেল। আমার বিধবা কইরা দিয়া সে চইলা গেল। এই সব কিছুর জন্য তুই দায়ী, তুই দায়ী, তুই একটা খুনি, তুই খুনি, তুই আমার বিধবা করছ, তুই আমার স্বামীর আমার থেকে খাইয়া দিছ। ভাইজান, ভাইজান চোখ মিলে তাকো ভাইজান। ভাইজান আমি তো তোমার একটু পানিও দিতে পারিনি শেষবারের মতো। ভাইজান তুমি বলছিলা যে তোমার কবরের পাশে দাঁড়ায় আমি কবর জিয়ারত করবো, কিন্তু এই কথা তো তাড়াতাড়ি সত্যি হয়ে গেল। ভাইজান উঠো, ও ভাইজান আমগুলো সাইডে কেন লাগা ভাইজান। আল্লাহ তুমি আমার ভাইজান ফিরা দাও, আল্লাহ ভাইজান গো, ও ভাইজান উঠো। ভাইজান আমি ভালো হয়ে যাবো ভাইজান, আমি তোমার সব কথা শুনুম ভাইজান, আমি পড়ালেখা করুম ভাইজান, তুমি বিশ্বাস করো ভাইজান, আমি তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু যাবো না ভাইজান, আমি তোমার সাথে জমিতে কাজে যাবো ভাইজান, তাও তুমি একটাবার ফিরে আসো ভাইজান, তুমি একটাবার চোখ খোলা থাকাও ভাইজান। না আমি যাবো না, না। এই দাঁড়ান, এই লাশ দাফন হইব না। কেন ভাই, আপনি দেখতেছেন না আমার ভাইজান মারা গেছে? দেখতেছি তো, দেখতে দেখতে আজকে এই পর্যন্ত আইলাম। টাকা আমার, জলনিটাও আমার, আমার ঋণ শোধ করা না পর্যন্ত এই লাশ আমি দাফন হতে দেব না। এই শুনেন গ্রামবাসী, এই শফিক মিয়ার কাছে আমি 2.5 লক্ষ টাকা পাই, এই টাকা না দিয়া তো দাফন করতে দেব না। ভাই মরা মানুষটারে নিয়ে আর ব্যবসা করেন না, দয়া করে আপনি তারা মাফ করে দেন, একটু দয়া করেন মানুষটার উপর, একটু রহম করেন। ভাবি এটা আপনি কি কন? কি দয়াটা করুম আমি? আপনি কন তখন যে টাকা নিছিলেন ওটা স্বাক্ষর আছে না? আপনার দেবরে বাইক কিনা দেওয়ার সময় মনে ছিল না? এখন সবকিছু নিয়ে আমারে কইতেছেন দয়া করতে। আমি তো এত দয়া করতে পারবো না, আজকের মধ্যে আমার টাকা দিতে হইব, আজকের মধ্যে, নইলে দেখো
তোর বড় ভাইরে কোন জায়গাতে না দাঁড় করাইছিলি, আজকে কিনা ঋণের টাকার জন্য এই মানুষটার কবরও শান্তিতে যাইতে দিতেছে না। না পয়সা থাকতে একটু শোক করতে পারছে, না মইরা গিয়া। আচ্ছা কত এই মানুষটার কি দোষ ছিল? তার কবরে কি এক মুঠা মাটি আমরা দিতে পারবো না? তার ভাগ্যে কি এইটুকু নাই? ক পাইবো ভাবি, পাইবো। আপনাকে সবাই আমি কথা দিতেছি, আমার ভাইজানের সকল ঋণ আমি নিজে শোধ করুম। আমাকে আপনারা 6টা মাসের সময় দেন। হইছে, এখন কি করবো? টাইম তো আমার দিতে হইব। মুখের কথায় আমার এত বিশ্বাস নাই। এই যে ভাই, আমি কাগজ তুলে আইছি, সাইন করে দিবা। হ্যাঁ, নাও সাইন করে দাও। ঠিক আছে, এবার লাস্ট হয়ে যাও, টাকাটা ঠিক মতো পরিশোধ করবে।